ঈমানের স্তর রয়েছে তিনটি। এক নাম্বার হচ্ছে ঈমানে লাফজি, দুই নাম্বার হচ্ছে ঈমানে যেহনি, তিন নাম্বার হচ্ছে ঈমানে গায়বী। ঈমানে লাফজি বলা হয় যখন কোনো মুসলমান কালিমা পড়বে, যখন কোনো কেহ কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়বে এবং অন্তরের দ্বারা বিশ্বাস স্থাপন করবে, তখন ওই ব্যক্তির ঈমানের নামটা হয়ে যায় ঈমানে লাফজি। বান্দা যখন আমল করতে শুরু করে তখন তার নামটা হয়ে যায়, তার ঈমানের নামটা হয়ে যায় ঈমানে যেহনি। যখন বান্দার ঈমানটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহর নূরের ভান্ডার থেকে এক টুকরো নূর তার কলবের মধ্যে ঢেলে দেয়। এই ঢেলে দেওয়ার কারণে তার অন্তর চক্ষু খুলে যায়। তখন বান্দারে কেটে টুকরো করলো, বান্দা জান দেয় কিন্তু কি ঈমান দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সাহাবীর ঈমান ছিল ঈমানে গায়বী। আজ থেকে 1400 বছর পূর্বে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মক্কার কাফেররা যত নির্যাতন করেছে, তারপরও নির্যাতন সহ্য করেছে, ঈমান দেন নাই। প্রয়োজনে সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে নিজের গাড়ি ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের জন্মভূমি ছেড়েছেন, তারপর নিজের ঈমানটা দেয় নাই। মক্কার জমিনে আজ থেকে 1400 বছর পূর্বে একই পরিবারে তিনজন সাহাবী, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, এই তিনজন সাহাবীর উপরে কাফেররা নির্মমভাবে নির্যাতন করেছে, তারপরও তারা ঈমান দেন নাই, প্রয়োজনে তারা জীবন দিয়েছেন। এইরকম একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা। এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পর তার চাচা তাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। আব্দুল্লাহ তখন বলতেছে, জি চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি। চাচা তখন বলে, আব্দুল্লাহ শোনো, তোমার ছোট থেকে তিলে তিলে মানুষ করলাম, বড় করলাম। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি দায়িত্ব নিলাম, তোমার মাও তো আর এক জায়গায় বিবাহ হলো, তোমার দায়িত্ব নিয়ে তোমারে আমি লালিত পালিত করলাম। আজকে তুমি আমাকে না জানে ইসলাম গ্রহণ করেছ, তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ফেরত দিয়ে আসো। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলে, না চাচা না, আমি মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়েছি, তবে মুহাম্মদের কাছে গিয়ে কালেমা আমি ফেরত দিতে পারি না, আমি দিব না। এই কথা শোনার পরে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মদের কাছে গিয়ে কালিমা না ছাড়ো, তোমার উপরে কি আসতে পারে জানো? আব্দুল্লাহ তখন বলতেছে, চাচা আমি ভালো করেই জানি, জানে শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি হয়তো আমারে মারবেন, হয়তো আমারে আপনার বাসা থেকে আমারে বের করে দিবেন, এর চেয়ে তো আর তো কিছু করতে পারবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচার রাগ উঠে গেল, চাচার মেজাজ গরম হয়ে গেল। চাচা তখন ভাতিজাকে মারতে শুরু করলেন, আব্দুল্লাহকে মারতে শুরু করলেন, গোটা শরীর রক্তাক্ত করে ফেললেন, জমিনে রক্ত বয়ে বয়ে টপ টপ করে পড়তেছেন। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ বল, কালিমা ছাড়বিনি বল। আব্দুল্লাহ বলে, চাচা তুমি আমারে মারতে মারতে মারিয়ে ফেলতে পারো, তারপর আমি আমার কালিমা ছাড়তে রাজি নই। তারপরে আব্দুল্লাহর চাচা চিন্তা করলেন, না, আব্দুল্লাহরে মারে আর কোনো কাজ হয় না, অন্য কৌশল করতে হবে। কি কৌশল? আব্দুল্লাহরে বলতেছে, আব্দুল্লাহ শোনো শোনো, তোমার পায়ে যে জুতা রয়েছে, জুতা কার টাকায় কিনা, তোমার না আমার? বলতেছে, চাচা আপনার টাকায় কিনা। যদি আমার টাকায় কিনা হয়ে থাকে তাহলে জুতা দুইটি ফেরত দিয়ে দাও। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জুতা দিয়ে দিলেন। এবারে চাচা বলতেছে, আব্দুল্লাহ তোমার পরনের কাপড় কার টাকায় কিনা, আমার না তোমার? আব্দুল্লাহ বলতেছে, চাচা আপনার টাকায় কিনা।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ দাও তোমার পরনের কাপড়গুলো খুলিয়ে দিয়ে দাও। পরনের কাপড়গুলো খুলতেছেন, জামা খুলিয়ে নিলেন, গিঞ্জি খুলিয়ে নিলেন, পরনের সতর ঢাকার কাপড় খুলতে চাই না। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর কাছ থেকে জোর করে খুলিয়ে নিলেন যাতে করে ঈমান ছেড়ে দেয়। তারপরে আব্দুল্লাহ ঈমান ছাড়লেন না। আব্দুল্লাহ লজ্জাস্থানে হাত দেওয়ার পরে মার কাছে চলে গেলেন। মার কাছে গিয়ে বলে, মা আমার বাবা নাই, আমার মা থাকেও নাই, আমি আমার বাবার মারা যাওয়ার পরে চাচার কাছে লালিত পালিত হলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, করার কারণে এই অপরাধী আমার চাচা আমাকে মেরেছে, তারপরে উলঙ্গ অবস্থায় আমাকে বিদায় দিয়েছে। ও মা, আমার বাবা যদি জীবিত থাকতো হয়তো আমাকে মারতো, কিন্তু আমার সতর উলঙ্গ করতো না। ও মা, আমার সতর ঢাকার জন্য কিছু একটা কাপড় দেন। মা তখন একটা কম্বল দিলেন। কম্বলটি নেওয়ার পরে আব্দুল্লাহ নিজের সতর ঢাকার পরে চলে গেলেন। আব্দুল্লাহ সতর ঢাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার সামনে, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের আগে উঠেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের জন্য যখন উঠলেন, উঠার পরে দেখতেছে একজন যুবক কোনকোনে শীতের রাত, কোনকোনে শীতের সময় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে, তার গায়ে রক্ত দেখা যায়। আল্লাহর রাসূল বললেন, কেউ যুবক তুমি কে? তখন আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনেন না মনে হয়, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পর আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, কোন আব্দুল্লাহ? বলি, ইয়া রাসূলুল্লাহ গতকাল যে আপনার কাছে এসে আমি চলে গেলাম ওই আব্দুল্লাহ। তখন বলতেছে, এ আব্দুল্লাহ তোমার তো যাওয়ার অভাব নাই, তোমার কাপড়ের অভাব নাই, তোমার গায়ে কোনো জামা নাই কেন? তোমার গায়ে কেন রক্ত দেখা যায়? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণের অপরাধে আমার চাচা আমাকে মারছে এবং গায়ের পোশাকগুলো খুলে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুব্বা জামা হাদিয়া দিলেন। এ আব্দুল্লাহ ধরো, আমার জুব্বাটা তোমারে হাদিয়া দিলাম, তোমার গা ঢাকো। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল বলে, আব্দুল্লাহ কি হয়েছে, তুমি যাও না কেন? তুমি আর কোনো কিছু চাওনি? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি আল্লাহর জান্নাতে সহজে যাওয়ার জন্য পথ হচ্ছে জিহাদের পথ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে জিহাদের ময়দানের জন্য কবুল করেন। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। তার জন্য দোয়া করার পরে কিছুদিন পরে তাবুকের যুদ্ধ এলান বেজে গেল। তাবুকের যুদ্ধের এলান ঘন্টি বেজে গেল। ওই তবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। তবুক যুদ্ধ শেষ। তবুক যুদ্ধ থেকে বাসার বা মদিনায় ফেরার পথে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ ওই তবুক যুদ্ধের মধ্যে থেকে আসার পথে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই কথা শোনার পরে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর বললেন, এ আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের গাড়ি, নিজের বাড়ি সব কিছু ছেড়েছে, নিজের জন্মভূমি ছেড়েছে। এই আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো, আমি রসুল নিজেই জানাজার নামাজ পড়াবো। আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করা হলো, গোসলের ব্যবস্থা করা হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর কবরের দিকে রওনা দিলেন। কবরে যাচ্ছেন আর সাহাবায়ে কেরামেরাও রাসূলের সঙ্গে কবরের দিকে রওনা দিচ্ছেন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দিকে যাচ্ছেন, গোটা পা পাতা বিছাচ্ছেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের উপরে ভর দিচ্ছেন আর যাচ্ছেন। আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? বলেন, আপনি কেন গোটা পা বিছাচ্ছেন না? তখন আল্লাহ রসুল বললেন, ওমর, আবু বকর, শোনো, আমার পায়ে কোনো সমস্যা নাই। আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহর শাহাদাতে আসমান এবং জমিনের যত ফেরেশতারা সকলে খুশি হয়ে গেছেন, সকলে স্বাগতম জানানোর জন্য আব্দুল্লাহর কবরস্থানে চলে এসেছেন। আমি কোথায় পা দিব? পা দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের মধ্যে যখন দাফন করলেন, কবর দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারে দাও। রাসূল কবরে নামলেন, নামার পরে লাশটি নিলেন, নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণের কারণে সে কত নির্যাতন সহ্য করেছে, তার গাড়ি, তার বাড়ি, তার জন্মভূমি সব ত্যাগ করে আমার দরবারে চলে এসেছে। আল্লাহ, তারে তুমি জান্নাতি হিসাবে ঘোষণা করে দিও।